অ্যাক্রোম্যাটোপসিয়া মানে মানে কি সেটা আপনি বলুন। আমি কি করে বলবো, আমি তো জানি না। অ্যাক্রোম্যাটোপসিয়া হচ্ছে এক ধরনের কালার ব্লাইন্ডনেস। এই রোগ হলে পরে মানুষ কিছু রং দেখতে পায় না। এটার সাথে আমার কি সম্পর্ক? সেটাই তো আসল কথা। আপনার সঙ্গে কিসের সম্পর্ক? এই শব্দটি তো আপনার জানার কথা না। এটা মেডিকেল সায়েন্সের একটা জার্গন। আপনি যে শব্দটি এর আগে কখনো শোনেননি, তাহলে আপনি স্বপ্নের মধ্যে এই শব্দ কোথায় পেলেন? আপনি স্বপ্ন দেখছেন মানে আপনার স্বপ্নের মধ্যে আমি একটা উপাদান। তার মানে কি? বাস্তবে আমার কোনো অস্তিত্ব নেই। আপনি এই ঘরে আসার আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। আপনি এই ঘর থেকে চলে যাওয়ার পরেও আমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, গত 42 বছর ধরে সমস্ত স্মৃতি আমার মনে আছে। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনের মধ্যে 1000 নাম্বার সেভ করা আছে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকের নাম্বার। তাদের কারো নাম আপনি জানেন না, কারোর সঙ্গে আপনার কোনো পরিচয় নেই, কারোর সঙ্গে কোনোদিন কথা বলেননি। ঠিক এখান থেকে 1.5 মাইল দূরে একটা সিনেমা হলের সামনে আমার স্ত্রী সিনেমা হলের 2টো টিকিট হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আপনি এখান থেকে চলে যাবার পর নিশ্চয়ই এই সব কিছু হাওয়া হয়ে যাবে না? যাবে? যাবে। আচ্ছা, আমি আপনাকে আরেকটু সুন্দর করে ব্যাখ্যা দেই, আপনার বুঝতে খুব সহজ হবে। এই যে পৃথিবীটা কি ডিটেইল, এই যে লক্ষ কোটি বৃষ্টির ফোঁটা, পর্দার যে সুতোর বুনন, চায়ের কাপে চিনির যে কণা, স্বপ্নে কি এত ডিটেইল দেখা সম্ভব? এই জগৎটা পদার্থবিজ্ঞানের নিয়মগুলো কি নিখুঁতভাবে মেনে চলেছে? যেমন নিউটনের বলবিদ্যা, থার্মোডায়নামিক্স, ম্যাক্সওয়েল সবই মানছে। কেন মানছে? কেন মানছে আপনি বলেন? কারণ আপনি স্বপ্ন দেখছেন না, এটা রিয়ালিটি। এই যে পেপার ওয়েট, এটা যদি আমি এখান থেকে ফেলে দেই, এটা নিচে পড়ে যাবে। এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির ফল। কিন্তু আপনার তথ্য মতে এটা হচ্ছে আপনার স্বপ্নের উপাদান। তার মানে মাধ্যাকর্ষণ শক্তি মানার কোনো বাধ্যবাধকতা এই পেপার ওয়েটের নেই। কিন্তু দেখুন, আমি এখান থেকে ফেলে দিচ্ছি, এটা নিচে পড়ে যাবে। দেখলেন? আমি কি তাহলে উঠবো? অবশ্যই উঠবেন। সত্যি আমার তাড়া আছে, আমার স্ত্রী আমার জন্য ওয়েট করছে। তবে আপনি চাইলে আবার আগামীকাল আসতে পারেন, সমস্যা নেই। আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে রাখবো। নিউরোলজিস্টের কাছে যাব না? না, দরকার নেই, আপনি ঠিক জায়গায় এসেছেন। ছাতা এনেছেন? না। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি ভিজবো না।